অভিশাপের লিয়ান শিউ নতুন বছরের রাতে আমাকে দিয়ে স্ক্রিপ্ট এডিট করিয়েছে, সেটাও মেনে নিয়েছি। তার উপর বলেছে নায়িকাকে এক পাগলাটে ভক্ত বানাতে। আমি আর লিখব না। এই নায়কটা একদম উদ্ধত আর বিরক্তিকর। একটা নোংরা পুরুষ, লিয়ান শিউর মতোই জঘন্য। তুমি আমাকে জঘন্য বললে? আমি তোমাকে জঘন্য বলিনি, আমি বলছিলাম উপন্যাসের নায়কের কথা। বলো তো, এই নায়ক নায়িকার সাথে এত খারাপ ব্যবহার করছে, তার কারণ কি ওই মেয়েটা জঘন্য নয়? ওটা আসলে ভালোবাসার টান। এটা কোথায়? আমি এখানে কিভাবে এলাম? দুঃখের উপন্যাসের পাগলাটে নায়িকা সুময়ূর শরীরে কোন জিনিসটা কথা বলছে এখানে? আমি বিধাতা। তুমিই আমাকে এখানে পাঠিয়েছো। আমি কোনো পাগলাটে ভক্ত হতে চাই না, তুমি আমাকে ফেরত পাঠাও। বাস্তব জগতে ফিরতে চাইলে তোমাকে নায়কের মন জয় করতেই হবে, আর তার ভালোবাসার মাত্রা -100% নামিয়ে আনতে হবে। এই আর কঠিন কি? ঘৃণা জন্মানো তো সহজ, একটা ছোকরার মন ভাঙার খেলা। বদমাস নায়কটা কোথায়? বাথরুমে। বাহ, কি দারুণ শরীর। আসলেই নায়কের মতো। হুশ রাখ, হুশ রাখ। উপন্যাসে নায়িকা মুখে মালিকের সেক্রেটারি, কিন্তু আসলে সে এক বিকল্প আর খেলনা। এমন পুরুষের শরীর যতই সুন্দর হোক, সে একটা কুত্তা। তুমি কি বলছো এসব? বস, তুই 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 এখানে কিভাবে? শেষবার বলেছিলে না আমি এখানে না থাকলে কোথায় থাকবো? মনে হচ্ছে আমি বেশি ভেবেছি। মালিক আর লিয়ান শিউ দেখতে একই রকম। কি করছো? লি স্যার, তোমার মনের মানুষের জন্য ফেরত পার্টি। প্রধান অতিথি চলে এসেছে, তুমি এখনো এলে না কেন? আমি বুঝেছি। জামা পাল্টে আমার সাথে নিচে চলো। আমি আসলেই সেই দিনে চলে এসেছি যেদিন তার স্বপ্নের মানুষ ফিরছে। মালিক এই মাত্র নায়িকার সাথে শরীরী সম্পর্ক করে, পরের মুহূর্তে সবার সামনে তাকে ছুড়ে ফেলে দিই, আর তার মনের মানুষটির সাথে লেপ্টে রইল। এমন নাটকীয় ঘটনা প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে পারফেক্ট সময়। অভিনন্দন লি স্যার। তোমার সেই স্বপ্নের মানুষ অবশেষে ফিরেছে। এবার সেই পাগলাটে মেয়ে সুমুইরু নিশ্চয়ই কেঁদে শেষ করে দেবে। ভাই ম্যাডাম তো অনি ঘরের মেয়ে। সুমু ইঁদুর মতো নিচু জাতের আবর্জনা তার ধারে কাছেও আসতে পারে? ঠিক বলেছ। যদি দেখতে বাই ম্যাডামের মতো না হতো, তাহলে সারা জীবনেও আমাদের লি ভাইয়ের চোখে পড়তো না। একই রকম না? ইয়ানসেন, এত বছর পরেও তুমি এখনো আমাকে ভালোবাসো ভাবতেই পারছি না। দুঃখিত, আগে আমি খুব জেদি ছিলাম। মরে যা। কি করছো তুমি? বুঝতে পারছো না? বিধাতা, উপন্যাসে মূল নায়ক তার মনের মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওকে আমি এভাবে অপমান করছি, আমার প্রতি ভালো লাগা নিশ্চয়ই একেবারে কমে যাচ্ছে। আপনার জন্য চালু করা হলো ভালো লাগার ইন্ডিকেটর। কি? এটা অসম্ভব। এই সময় নায়কের পাগলাটে নায়িকার প্রতি বিরক্ত থাকার কথা। সে আমাকে এতটা পছন্দ করতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো ফাঁকফোকর পেয়েছো। বিধাতা, কে তুমি?
ভেতরে এসেই আমাকে অপমান করছো কেন? এত নাটক করার ক্ষমতা কোথায় পেলে? আমার পুরো বংশের ইতিহাস খুঁজে বের করেও এখন জিজ্ঞাসা করছো আমি কে? আমি তোর বাপ। তুই 5 ও জানলো কি করে যে আমি ওর 3 পুরুষ খুঁজেছি? সুমুইউ আমি বলছি আখনি হাঁটু গেড়ে বসো। ভাই ম্যাডামের কাছে ক্ষমা চাও, ইনি আমাদের লি সাহেবের কলিজার টুকরা। তোমার মতো একটা পাগলি ইনার কিছুই ক্ষতি করতে পারবে না। লি সাহেবের দৃষ্টি আকর্ষণের জন্যই এসব করছে, তাই না? পাগলির মতো আচরণ সত্যি বিরক্তি লাগে। ইয়ানচেন, যেহেতু তোমার গার্লফ্রেন্ড এতই আপত্তি করছে, তোমার ব্রেকআপ না হওয়া পর্যন্ত আমাদের আর দেখা না করাই ভালো। না না, উপন্যাসে তো ছিল এই কথা বললেই ইয়ানের সাথে। আসল মেয়েটার সাথে ব্রেকআপ করে দেয়। তাহলে আমি চললাম। আমি জানি তুই আমাকে আটকাবি। দাঁড়া, কারো সম্পর্কে নাক গলানো আমার কাজ না। প্লিজ, তুমি আমাকে যেতে দাও। বাইটিং এখনই আমার গার্লফ্রেন্ডের কাছে সরি বলো। ও নিজেই তো আমার সাথে বাজে ব্যবহার করেছে। আমি কেন সরি বলবো? হ্যাঁ তো, হিরো কেন গল্পের মতো আচরণ করছে না? তুই আমার আর ময়ূর মধ্যে অশান্তি তৈরি করেছিস। তোর সরি বলা উচিত না? আমি করিনি ইয়ানচেন, তুমিই তো বলেছিলে। তুমি আমাকে এখনো ভুলতে পারো না। তুমি একটা জঘন্য পুরুষ। আমি এখন অফিসিয়ালি ঘোষণা করছি, তোমাকে আমি ডাম্প করলাম। আমি মানি না। মুইউ ওর বাজে কথা শুনো না। আমার মনে শুধু তুই আছিস। ছাড়ো, কি জঘন্য। মিস সু, ইয়ানচেন এত বছর তোকে মানুষ করলো, আর তুই বলছিস ও জঘন্য? ওর উচিত না আমাকে দেখাশোনা করা? সারাদিন ওর জন্য গাধার মতো খেটেছি, রাতে আবার ওর জন্য গাধার মতো খাতে হয়। রাতে আমাকে নিয়ে অনেকক্ষণ ধরে ছটফট করে, খুব ক্লান্ত লাগে। তুই সুমুই, তুই কি পাগল হয়ে গেছিস? তুই নিজেকে কি মনে করিস? কোন সাহসে? কি সাহস তোর আমাদের লিয়েকে ফেলে যাস? চুপ কর। ভাবিকে গালি দেওয়ার তোর ক্ষমতা কবে হলো? লিয়ে, ওই মেয়েটা কি তোমায় জাদু করেছে নাকি? না, এটা কি হচ্ছে? নায়ক কি মাথা খারাপ হয়ে গেল? এত নাটক করলাম, আর ভালোবাসার মাত্রা একটু কমেনি? মুইউ সব আমার দোষ, তাই তোমার ভুল বোঝাবুঝি হয়েছে। বাইটিং কখনোই আমার মনের মানুষ ছিল না। আমার মনে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তুমিই ছিলে। আমাকেই ছেড়ে যেও না প্লিজ। যদি তাই হয় তাহলে আমার শেষ অস্ত্র দেখার জন্য প্রস্তুত থেকো। আচ্ছা, হাঁটু গেড়ে বস। আর মাফ চা। পাগলি মেয়ে, বেশি বাড়াবাড়ি করিস না। আগে তুই হাঁটু গেড়ে লিয়ের কাছে মিনতি করতি সম্পর্ক ফেরানোর জন্য, আর এখন তুই লিয়েকে হাঁটু গাড়াতে বলছিস? ইয়ানচেন, ও তোকে অপমান করছে। এই ছোট পুতুল, তুই তো আমারই লেখা একটা চরিত্র মাত্র। আমি তোকে সামলাতে পারবো না। আমাকে ছেড়ে যেও না প্লিজ। বাঁচাও, আমি বাড়ি ফিরতে চাই। হঠাৎ করে আমার মূর্ছা এলো কি করে? আমার মনে আছে আমি তো নায়িকাকে কোনো বড় রোগ দেইনি। মুইউ, তোমার জ্ঞান ফিরেছে? তোমার লোক ব্লাড সুগার আছে, আবেগে বেশি উত্তেজিত হলে চলবে না। তা না হলে খুব সহজেই আবার মূর্ছা আসতে পারে। পারফেক্ট সেকেন্ড লিড জুয়াং ইনান। সুপুরুষ, আবার ভীষণ কোমল, সারাক্ষণ নায়িকাকে ভালোবেসে আগলে রাখে। এটা তো আমার আইডিয়াল টাইপ। কিন্তু আফসোস, এসব কি লিখেছি? সেকেন্ড লিড শেষমেশ ফার্স্ট লিড হতে পারে না। আবার লেখো। কেন? হিরো যখন এত বাজে, সেকেন্ড লিডকেই তো।
ফার্স্ট লিড বানানো দরকার, তাই না? তার মানে আপনি আর হিরো একই বংশের বলেই এমনটা হচ্ছে? আবার লেখো। এখন আমি নিজেই গল্পের নায়িকা হয়ে গেছি। এখন দেখব ও আর কেমন করে আমায় বাধা দেয়। ডাক্তার জুয়াং, আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পারছি না কিভাবে আপনার উপকারের প্রতিদান দেব। প্রতিদানের দরকার নেই। মুয়ে, আমি কি তোমাকে আমার জন্মদিনের পার্টিতে দাওয়াত দিতে পারি? অবশ্যই, আমি নিশ্চয়ই আসব। স্টিবল, আমি কখনো ভাবিনি তুমি রাজি হবে। আগে তো তুমি সবসময় হাজার চেষ্টা করেও আমাকে এড়িয়ে যেতে। ডাক্তার জুয়াং, সত্যি বলতে তুমি আরেকটু সাহসী হতে পারো, কারণ লি ইয়ানচেনের সাথে আমার সম্পর্ক শেষ। তাহলে তোমাদের কি আবার মিলন হবে? একদমই না। এবার আমি ওকে ছেড়েছি। ডাক্তার জুয়াং, আসলেই তুমিই আমার স্বপ্নের সুমুইউ, অসাধারণ। ঘরে ফেরার আশা জেগেছে। মুইউ, আমি জানি দেশে ফেরার জন্য তুমি আমার উপর রাগ করছো, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো। রিয়ানচেন, তোমার মাথায় গোবর আছে নাকি? তুমি কি আমাকে সবসময় বিকল্প ভাবনি? এখন তোমার মনের মানুষ ফিরেছে, তোমার উচিত আমাকে লাথি মেরে বের করে দেওয়া। কে বলো তুমি আমার কাছে বিকল্প ছিলে? আমি আগেও তোমাকেই ভালোবাসতাম, এখনো তোমাকেই ভালোবাসি, ভবিষ্যতেও শুধু তোমাকেই ভালোবাসবো। হঠাৎ এটা কি অবস্থা হলো? নায়কের মাথা গেছে নাকি? হুট করে পুরুষালী লড়াই শুরু করলো। কিন্তু আমি তোকে আর ভালোবাসি না। ব্রেকআপ করছি, ব্রেকআপ করতেই হবে। তুই কি ধরনের পছন্দ করিস? আমি বদলে যাব। এই ভাই, আমার কি পছন্দ হয় বল, আমি বদলে যাচ্ছি, তাই হবে? ইয়ানচেন, যদিও আমরা ছোটবেলার বন্ধু, কিন্তু মুইউ পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে সে তোকে আর ভালোবাসে না। আজ থেকে আমি আর ওকে তোর জন্য ছেড়ে দেব না। তোর সাহস আছে? কি ভয় পাবো? হায় আল্লাহ, সেকেন্ড লিডটাও জেগে উঠল। ডাক্তার জুয়াং, আমি তোমাকেই বাঁচলাম। সুমুইউ, আমার ধৈর্যের একটা সীমা আছে। তাহলে সহ্য করো না, আরাম করে আমাকে ঘৃণা করতে থাকো। তুই আমারই। আমার সাথে বাসায় চল। ডাক্তার জুয়াং, আমাকে বাঁচান। ইয়ানচেন, তুমি ওটা করতে পারো না। আমরা ভালোবাসার লড়াই করতেই পারি। ও আমার মেয়ে, তোর সাথে আমি কেন লড়তে যাব? কি করছো তুমি? আমাকে নামাও। ডাক্তার জুয়াং, এক পেশে প্রেম জোর করে। লোকটা কখন পাগল হলো? আমাকে নামিয়ে দে। কি করছো তুমি? ছাড়ো আমাকে। শোনো, জোর খাটানো বেআইনি। জুয়াং ইনানের জন্মদিনে তুমি যেতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি না, তুমি আগে আমাকে ছেড়ে দাও। সত্যি বলছি। হ্যান্ডসাম, তুই আমাকে বারণ করার কে? আমার জীবন, আমার ইচ্ছা। আমি অবশ্যই যাব। আমি তোর ভালোর জন্যই বলছি। তোর কি মনে নেই কোনো খারাপ কিছু ঘটবে কিনা? নিজের লেখা প্লট আমি কিভাবে ভুলতে পারি? উপন্যাসে সুমিউকে বেরিং ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল, যার কারণে ধর্ষণের মতো অবস্থা হয়েছিল প্রায়। শেষ পর্যন্ত জুয়েং গিয়েনেন তাকে বাঁচিয়েছিল। এত সুন্দর একটা হিরো উদ্ধার সিন, আমাকে তো যেতেই হবে। দাঁড়া দাঁড়া, না, ব্যাপারটা ঠিক না। ওর মনে হচ্ছে প্লটটা কেমন জেন জানে। আমি তো নিশ্চয়ই কিছুই জানি না। কোনো খারাপ কিছু ঘটবে নাকি? কি? তুই সুয়েং গিয়েনের জন্মদিনে গেলে আমার জন্য সেটা সবচেয়ে খারাপ ঘটনা হবে। যাই হোক, তুই যেতে পারবি না। হ্যান্ডসাম, আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। তুই আমাকে কিভাবে আদেশ দিস? আমি তোর বস, এই ভরসায়। আবার লেখ। কেন? আমি তো লেখ, তুই আমাকে কিভাবে আদেশ দিস? আমি তোর বস, এই ভরসায়। ওকিল ইয়ানশিউ, তাহলে বসো কি বইয়ের ভেতরে চলে এসেছে? কিন্তু বস, আমাকে এত পছন্দ করবে কেন? কাহিনীর খসড়া তৈরি হয়ে গেছে। আপনি একটু চোখ বুলিয়ে দেখুন। আমি কোথায়? এই যে এখানে।
লি, আপনার মুখ লাল হয়ে গেছে কেন? তুমি কি জানো না যে কেউ আমার চুল ধরলে আমার সবচেয়ে বেশি রাগ লাগে? মুইউ, তুমি কি করছো? আমি তো তোমার চুল ধরেছি। তোমার কি রাগ লাগছে না? বোকা মেয়ে, তোমার উপর আমার রাগ কেন লাগবে? তোমার যা ইচ্ছে করো। ভালোবাসার মিটারটা আবার আগের মতো হয়ে গেছে। আমি কি অয়থা ভাবছি? থাক, তোমার সাথে আর কথা বলবো না। আমি জন্মদিনের পার্টিতে যাচ্ছি। আমি বলেছি তুমি যেতে পারবে না। পা আমার, যেখানে ইচ্ছে যাব। তোমার কিছু বলার নাই। আমি মানব না। আমাকে বের হতে দাও। এই কেউ আছো? স্যার। আমি ফিরে আসার আগে ও যেন বের হতে না পারে। জি স্যার। ইয়ানচেন, তুমি একটা গাধা। তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। ও কেন লি ইয়ানশিউর মতো এত বেশি? না, আমাকে জানতেই হবে ব্যাপারটা কি। আমাকে আটকালেই হলো। আমাকে আটকাতে চাও? স্বপ্ন দেখো। ডাক্তার ঝাও, ছাও। তোমার বয়স 28, ডাক্তারি ছেড়ে দাও। ওই ছাও গ্রুপ। তোমার ফিরে এসে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছে। হ্যাঁ ইয়েনান ভাই, তুমি চমৎকার ডাক্তার, কিন্তু ব্যবসায় নামলে ইয়ানচেনের চেয়েও খারাপ করবে না? কত বক বক করিস? জলদি খেয়ে বাড়ি যা। আর একটু দাঁড়া, মুইও এখনো আসেনি। ঝাও ইনান, শেষবারের মতো সাবধান করছি। সু মুইও আমার মানুষ। মুই বলেছে ও এখন তোমাকে পছন্দ করে না। ওটা আমাকে জ্বালানোর জন্য রাগ করে বলা কথা। তুই সত্যিই বিশ্বাস করলি? মুইও তোর আজকের জন্মদিনের পার্টিতে আসার কথা বলেছিল না? কই সে? ছোটবেলার বন্ধু বলে বলছি, অপেক্ষা করিস না। সকাল পর্যন্ত বসে থাকলেও ও আসবে না। কে বলে আমি আসব না? ডাক্তার ঝাও, জন্মদিনের শুভেচ্ছা। মিস শু, জন্মদিনে গোলাপ। এটা কি ভালোবাসার প্রস্তাব নাকি? অবশ্যই প্রস্তাব। পাগলি, তোর সত্যি কিছু নেই। প্রস্তাব দিতে একটা ফুল এনেছিস। তুই কি বুঝবি? আমি ফুল দিচ্ছি না। আমার মনে টান দিচ্ছি। ধন্যবাদ মুক্তুর জন্য। আমি সত্যিই পছন্দ করি। তুই বাইরে কেন এলি? তোর কি? মুহূর্তু, সত্যি বাইকিং এর সাথে আমার কিছুই নেই। সে আমার চোখে শুধুই বাতাসের মতো। তুই কি এবার থামতে পারিস? ইচ্ছা করে জুয়াং জিনানের নাম করে আমায় জ্বালাস না প্লিজ। তোমায় আবার জ্বালাচ্ছে কে? ডাক্তার জুয়াং, প্লিজ ভুল বুঝবেন না। সে সেভাবে কিছু বলেনি। আমি তোমায় বিশ্বাস করি। সুন্দরী মেয়ে, আমার পুরুষের সাথে চোখ দিয়েছিস, দেখাচ্ছি মজা। মিস সু, প্লিজ ভুল বুঝবেন না। ইয়ানচেনের সাথে আমার শুধু সাধারণ বন্ধুত্ব।
চলো একসাথে ড্রিঙ্ক করি, পুরনো সব ভুলে যাই। অবশেষে ওই ওষুধ মেশানো ড্রিঙ্কটা এসেছে। ও যদি সত্যি লিয়ানশিউ হয়, তাহলে নিশ্চয়ই জানে এই ড্রিঙ্কের সমস্যা আছে। ঠিক আছে। আমি খাচ্ছি। সত্যিই তুই একটা আত্মবোলা আর বিরক্তিকর ইডিয়েটস পুরুষ। লিয়ানশিউ। কিলি, কি আবার? মুয়ু, আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমার পেছনে অন্য কারো সাথে ফ্লার্ট করছিস। আমার সাথে অভিনয় করছিস? দেখ, আমি তোকে দিয়ে স্বীকার করিয়ে ছাড়বো। হ্যাঁ, আমি অন্য একজনের সাথে ফ্লার্ট করছি। এই লোকটার নাম লিয়ানশিউ। সে অ্যাক্ট। বিরক্তি জাগানো মানুষ। আমার যতবার ওকে দেখি মনে হয় যেন মাছি গিলেছি। তুই তোর রাগ হচ্ছে? আমি তো লিয়ানশিউকে গালি দিচ্ছি, তোর এত রাগ হচ্ছে কেন? তোর রাগ হচ্ছে? তুই তাহলে সত্যি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস? আমি তোকে এতটা ভালোবাসি, তুই এমন করলি কেন? কেন? ওর অভিনয় কি এতটাই ভালো, নাকি আমি বেশি ভেবে ফেলেছি? সু ইয়েন, তুমি ইয়ান চেনের মাথায় শিং লাগিয়েছ। এটা তুমি খুব বাড়াবাড়ি করছো। লিয়ে, ওর মতো একটা মেয়ে তোকে পছন্দ করাই উচিত না। আমি মিনতি করছি, তুই ওকে ছেড়ে দে। লিয়ান চেন, তোর মাথায় কি বিশাল কোনো সমস্যা আছে? আমি তো তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তারপরও তুই আমাকে এত পছন্দ করছিস কেন? প্লিজ আমাকে ঘৃণা কর না, প্লিজ। প্লিজ প্লিজ। পাগলি মেয়ে, অত নাটক করিস না। আমাদের লিয়ে কখনোই এটা সহায় করবে না। তুই ওকে ঠকিয়েছিস, তাই না? তুই তে শুধু একটা অসহায় জোকার। সবাই চুপ কর। ইয়ানসেন, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এই শয়তানির ফাঁদে পড়িস না। তুই ঠিক বলেছিস, হুঁশ ফেরাতেই হবে। ভালোবাসার পাগলামি করে কোনো লাভ নেই। মুয়ু, আগে যাই হোক না কেন, সব ভুলে যা। আমি তোর জন্য এর দ্বিগুণ করব। এই দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসব তোকে। তুই যেন কোনোদিন আমার থেকে দূরে যেতে না পারিস, সেই ব্যবস্থা করব। হাই খুদা, এই পাগলাটা আবার কে রে বাবা? আমার বিশ্বাস মুই কখনোই প্রতারণা করবে না। ও শুধু এগুলো বলছে তোর সাথে সম্পর্কটা পুরোপুরি শেষ করার জন্য। লি ইয়ানচেন, একটু আক্কেল থাকলে নিজেই সেরে বোর। ডাক্তার জুয়াং, একমাত্র তুমিই আমাকে বোঝো। আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস পেয়েছিলি? সে এখন আর তোর কেউ নয়। তোরা দুইজন থামবি তো? আমার হাতটা কি খুলে ফেলবি নাকি? শ্রী মুইয়ু, আমি তোকে ব্যথা দিয়েছি। আমি কিছুতেই ছাড়ব না তোকে। নশবোজ প্রস্তুত। সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন। মুইয়ু, ওই চিংড়িটা আমি অস্ট্রেলিয়া থেকে এনেছি। চট করে চেখে দেখো তো। বস, আপনার নাস্তা। হু, এই সুপে চিংড়ি আছে নাকি? হ্যাঁ, এটা চিংড়ির স্যুপ। স্যারের চিংড়িতে অ্যালার্জি আছে, খেলেই বুকের জাস উঠে যায়, পাগলের মতো চুলকায়। ও কি লিয়ানশিউ? একটা চিংড়ি খাইয়ে পরখ করলেই তো হয়। ইয়ানচেন, তুমি খাও। ডাক্তার জুয়াং তোমার জন্যই দিয়েছে এটা।
আমার খাওয়াটা ঠিক হবে না মনে হয়। ঠিক বলেছ। আমি আবার তুলে দিচ্ছি। মিস সু, তুমি কি আমাদের সামনেই দুটো পুরুষের সাথে ফ্লার্ট করছো? একদম, তুমি এত বেহায়া কেন? আর বলিও না, আমার এতটাই আকর্ষণ, তোমাদের তো আগুনে পুড়ছে। দেখাই যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। লি ইয়াং সাহেব, এই মেয়েটাকে এখান থেকে বের করে দেন না কেন? না, ইয়ানচেন, তোমাকে দারুণ পুরুষ লাগছে। এসো, আমি খাইয়ে দিচ্ছি। এখানে বসে খাওয়াও। এত বাড়াবাড়ি করিস না। 2 নৌকায় পা দিয়ে একটা তো বাঁচতেই হবে। তুই নিজেকে সামলাতে হবে। আগে ওকে চিনতে হবে, তবেই না দাওয়াই কাজে লাগাতে পারবো। আচ্ছা, বসলাম তোয়। মুইও স্তি ওকে বেছে নেবে। সরি ডাক্তার জুয়াং, তুমি আমার আদর্শ হলেও তুমি তো শেষমেশ শুধুই একটা পুতুল। নিজের দুনিয়া ফেরাতে আসো। না বাঁচলে আমি কিন্তু আর। খাচ্ছি। সত্যিই দারুণ লাগছে। ওর অ্যালার্জি নেই। কি অবস্থা? কোথাও অস্বস্তি লাগছে নাকি? একদম না, মনে হচ্ছে শরীরটা একদম চনমনে। কোনো অ্যালার্জি হয়নি। মনে হচ্ছে আমিই বেশি ভাবছিলাম। জুয়াং, এই মেয়েটার আসল চেহারা তুমি দেখতে পাচ্ছ তো? ও একটা চপল মেজাজের শয়তানি ছাড়া কিছুই না। সুমুইরু, এই সুমুইরু, ভেবেছিলাম তোর আসলেই কোনো অক্কেল হয়েছে। এতক্ষণে বুঝলাম তুই এক নলির পোষা শয়তানি আছিস। জুয়া, ও তো শুধু তোমাকে ব্যবহার করছে, তোমাকে ওর বিকল্প বানিয়েছে। ওই যে ডাক্তার জুয়াং, তুমি ভুল বুঝো না। আমার একটা বাধ্যবাধকতা আছে। কি বাধ্যবাধকতা? আমি তো জোর করিনি। চুপ কর। মুইউ, স্বীকার করো, তুমি আমার প্রেমে পাগলের মতো পড়ে গেছো। আত্মবোলা পাগল স্বপ্ন দেখা বন্ধ কর। আমি জীবনে কখনো তোমাকে ভালোবাসতে পারি না। মুইউ, এই ছাড়োধরো নাটক করা বন্ধ করো। আমার মন তো আগেই তোমার হয়ে গেছে। নাও, সবার সামনে আমরা একসাথে মধুপান করি, আনন্দটা দ্বিগুণ হোক। কে তোমার সাথে মধুপান করবে? সরাও এটা। সুমুইরু, তেরেত বরসাস, লি সাহেবের শুট নষ্ট করলি। জানিস এটার দাম কত? হাই এন্ড কাস্টমাইজড শুট। তোকে বেচেও এর ক্ষতিপূরণ হবে না। আমি তো জোরে লাগাইনি। তুমি নাটক করছো। নাটক বললি? তাই সই। আগে পরিষ্কার করে নি। তোমরা খাও। ও চুলকাচ্ছে। তুই কোথায় আছিস? একটা জরুরি কাজ আছে, একটু বেরোতে হচ্ছে। আমিও আছি। দরকার নেই। আমার পেট ব্যথা করছে, আমি একটু ওয়াশরুমে যাব। টয়লেটটা করিডোরের বাম দিকে। হ্যাঁ, থ্যাংক ইউ। মেয়েটা কি জোরে দৌড়ালো, ওয়াশরুমে যাওয়ার মতো তো মনে হলো না। ওর তো ভেতরে ঢুকে খুঁজতে যাওয়ার ভাব। ইয়ানচেনকে সত্যি তো এক পাগলাটে নায়িকা, শুধু যাতে লিসারের সাথে একা থাকতে পারে। মিথ্যা ব্লার তো শেখ নেই। আরে এস বলো না। মুইও আগে পছন্দ করত লি ইয়ানচেনের পেছনে ঘুরতে, কিন্তু সে সবসময় কখনো মিথ্যা বলে না। মিস্টার জুয়াং, সে এত কিছু করছে, তবু তুমি তার পক্ষ নিচ্ছ? বিশ্বাস না হলে চলো আমরা ভেতরে গিয়ে দেখি। দরকার নেই। এতগুলো গেস্ট রুম, সে কোথায় গেল? ওর আন্টি।
লি ইয়ান জিউ, তুমি সত্যিই এখানে? যদি তুমি আবার ওই পুরুষটার নাম করো আমি সত্যিই রেগে যাব। এত ভান করছো কেন? আমি সব দেখেছি। তুমি দেখেছো? কি দেখেছো? দেখেছি তুমি চুলকাচ্ছিলে। কিসের চুলকানি? মুইউ, তুমি আসলে কি বলছো? আচ্ছা, আমার সাথে নাটক করছো? আমি এখনই তোর পর্দা ফাঁস করছি। এটা জুয়াং পরিবারের বাড়ি। চাইলে আমরা বাড়ি ফিরে যাই। কে চেয়েছে? হ্যান্ডসাম, হাত ছাড়ো। ছাড়বো না। না ছাড়লেও ছাড়তে হবে। কি করছো তুমি? জোর করা আইনত অপরাধ। এটা আমার সংলাপ। তাহলে বলো না। হ্যান্ডসাম, তোমার জামা আমি খুলবই। লি ইয়ানচেন, ওকে ছেড়ে দাও। একটুর জন্য। আমার পরিশ্রম একদম বিনষ্ট হতে দেওয়া যাবে না। হ্যান্ডসাম, তুমি আমার জন্য অপেক্ষা করো। মুইয়ু, তুমি ঠিক হয়? কি একটুর জন্য? ও কি একটুর জন্য তোমাকে? হ্যাঁ ডাক্তার জুয়াং। এইমাত্র ও প্রায় আমার উপরে জোর খাটাতো নিয়েছিল। ভালো হয়েছে তুমি সময় মতো এসেছো। এই লোকটা সুমুইউ, তুমি এখানে উল্টো আমাকেই দোষ দিচ্ছ। বিধাতা, ও তো রেগে গেছে। ভালোবাসার মাত্রাটা নিশ্চয়ই কমেছে। একদমই না। আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তুমি কে? সুমুমিউ, পরিষ্কার তুমি ইয়ানচেনের পেছনে লেগে আছো। আর উল্টো বলছো ইয়ানচেন তোমাকে জোর করেছে। তুমি সত্যিই নির্লজ্জের এক শেষ। পাগলি ভক্ত, তুমি কি আমাদের সবাইকে বোকা ভাবো? একা বোকাও তোমার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করো আর নাই করো। ডাক্তার জুয়াং, আমি এখনই এই লোকটাকে পুলিশ স্টেশনে পাঠাচ্ছি। বাঁচানোর জন্য ধন্যবাদ। বিদায়। আমি তোমার সাথে যাব। দরকার নেই, আমি নিজেই পারবো। স্যার, কোথায় যাব? ভিরান বিরতে। আমার গার্লফ্রেন্ড আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা করবে। কোনো পুলিশ স্টেশনে যাচ্ছ না। উচ্চ উদ্যানে ফিরে চলো। ঠিক আছে। বাড়ি ফিরে আমাকে অবশ্যই তোমার আসল চেহারা ফাঁস করে দিতে হবে। মুইউ, এত তাড়াতাড়ি আমাকে ফিরিয়ে এনে কি করবে? কাপড় খোলো। এত অধৈর্য হয়েছ? আজ সব উজাড় করে দেব। হ্যাঁ, এতটাই অধৈর্য আমি। তো তুমি কি চাও আগে একটু গোসল করে নেবে? ঠিক আছে, তাহলে যখন বেরুবে পালিয়ে যেও না। যে পালাবে সে কুকুর। ঠিক আছে। কি আজব, কাজ করছে না কেন? লি, আমাকে বাধ্য করো না। আমি এখন ঢুকলে চোখে ইনফেকশন হবে না তো? আরেকটু অপেক্ষা করি। ঠিক সময় মতো সুযোগ পেলে অবশ্যই তার সিনা দেখতে পাব। এই মুহূর্তেই। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তোমার সমস্যা আছে। তোমার তো কোনো অ্যালার্জি হয়নি। কিসের অ্যালার্জি? মনে হচ্ছে আমি ভুল মানুষ দেখেছি। ওই ইয়ানচেন, উপন্যাসের নায়ক। কিছু না, আমার কাজ আছে, আগে যাই। আগুন জ্বালিয়ে এখন পালাবে? কারে জ্বালালাম? এইমাত্র কে বলল খুব তারা?
কে পালালে সে কুত্তা? আচ্ছা আমি কুত্তা, খুশি তো? এবার আমাকে যেতে দাও। আমি বলেছিলাম আমি কখনোই তোমাকে ছাড়ব না। আমার হার্টবিট এত বাড়ছে কেন? নিশ্চয়ই বাথরুমটা খুব গরম। লি ইয়ানচেন, তুমি অযথা চেষ্টা করো না। আমি এই জীবনে কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ তুমি দেখতে হুবহু সেই মানুষের মতো যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। সবচেয়ে ঘৃণা পাত্র? হ্যাঁ, যেই দেখি ওকে আমার বমি পায়ে, গা গুলায়। তোমাকেও দেখলে একই রকম লাগে। কমে গেল। আচ্ছা, তোমার কি মনে হয় ওর কোনো ভালো গুণ আছে? সত্যিই একটাও ভাবতে পারছি না। কেন তাকে ঘৃণা করো? অনেক কিছু আছে, এক রাতেও শেষ হবে না। ছেলেটা অহংকারী, একগুঁয়ে আর বিষাক্ত। আর আমি প্রতিদিন তাকে মহামারীর মতো এড়িয়ে চলি। সে যেন একটা পাওনাদারের ভূত হয়ে আমায় জড়িয়ে ধরে আছে। যথেষ্ট হয়েছে। আমি তো তোর কথা বলছি না। তুই রেগে যাচ্ছিস কেন? আশ্চর্য। আমি লি ইয়ান জিউর সমালোচনা করলে লি ইয়ান চেনের ভালোবাসার মাত্রা কমে যায়। এটা আসলে কি ব্যাপার? তুমি ফিরে যাও। আগামীকাল আমার অফিস আছে, আমার বিশ্রাম দরকার। কিন্তু তোমাকে সত্যি অদ্ভুত লাগছে। তুমি রেগে আছো কেন? তুমি বের হও, আমার বিশ্রাম দরকার। না, আমি যাচ্ছি না। তুমি স্পষ্টতই রাগ করেছ। তাড়াতাড়ি বল কেন, নয়তো আজ রাতে। কারোরই ঘুম হবে না। কারণ অন্য পুরুষের কথা তোমার মুখে শুনতে আমার ভালো লাগে না। এই জবাবে তুমি সন্তুষ্ট তো? বদমাস, এটা আমার প্রথম চুমু ছিল। তার ঠোঁট কি নরম। তুমি নির্লজ্জ। তুই তো জানিস কিভাবে আমার ইমোশন নিয়ে খেলতে হয়। সু শিং শিং। হায় আল্লাহ, আমি পাগল হয়ে গেলাম। এমন চিন্তা আমার মাথায় এলো কিভাবে? আমার ঘুমাতে যাওয়া দরকার। শিং শিং, ওঠো, অফিসের সময় হয়েছে। শিং শিং। আমার আবার ভুল দেখছে কেন? কিসের ভুল? এটা কোনো ভুল না। তুমি কি করছো, বেয়াদব কোথাকার? পছন্দ তো আগে তুমিই করেছিলে। আমি? ওইটা ছিল। ঘুমের মধ্যে হাঁটছিলাম। অফিসে গিয়েই তোর খবর নিচ্ছি। শুভ সকাল, বসলি। বসলি, বসলি। আজব তো, আমার লেখা উপন্যাসের ভিলেন বস্তু অফিসের এইসব মেয়েদের সাথে খুব নরম ব্যবহার করত। আজকে বরফের টুকরো হয়ে গেল কেন?
মরে যাই। দেখতে একদম লি ইয়ানশিউর মতো, একই চেহারা। কিন্তু ওর জন্য আমার কেন? থামো, সু শিংশিং, নিজের কাজের কথা ভুলে যাস না। তুমি কি করছো? যাও, আমার জন্য 1 কাপ কফি বানাও, একটু চিনি দিয়ে। আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও, একটু চিনি দিয়ে। লিসার, আপনার কফি। খুব মিষ্টি, আবার বানাও। খুব তিতা, আবার বানাও। আবার বানাও, আবার বানাও, আবার বানাও। তুমি কি বলতে চাচ্ছ? একটু চিনি দিতে। না, একটু দুধ, চিনি, যা খুশি দিও। ও, ওর মধ্যে কেন জানি লি ইয়ানশিউয়ের ছায়া দেখতে পাই। এই তো সবে আবার প্রায় ফেঁসে গিয়েছিলাম। লিসার, আপনার কফি। মেয়েটা আবার কি খেল খেলছে? কি হলো লিসার? আমার বানানো কফিটা কি ভালো লাগেনি? চিনি যা খুশি দিয়ে দিয়েছো, তাই না? দারুণ হয়েছে। ভালো লেগেছে তো মজা করে খাও। স্যার, আমি একটু উপর আসছি। তুই ফিরে আয়, তাড়াতাড়ি বল, কি কাজ? স্যার, 3 মাস আগে আপনি মিস বাইকে যে মাস্কারেট ব্লো পাঠিয়েছিলেন, আমি তার আমন্ত্রণপত্র বানিয়ে ফেলেছি। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। মাস্কারেট বল উপন্যাসের সুমু ইউ লি ইয়ান চেনের পিছু নেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট চেনের কাছ থেকেও আমন্ত্রণপত্র জোগাড় করেছিল। রাইটিং 2 জনের মধ্যে ফাটল ধরানোর জন্য। ওই বলে সুমু ইউকে মিথ্যা বলে জুয়াং ইনানের নাচতে পারে, আর তাতে লিয়ান চেন সুমু ইউকে ভীষণ ঘৃণা করতে থাকে। এই নাটকীয় কাহিনী তো আমার কাজ শেষ করার জন্য এক সোনায় সোহাগা। মাস্কারেট বল বাতিল করো। তুমি আবার গল্পের ধারার বিপরীতে গেলে কেন? তুই কি বললি? মানে কি? গল্পের বিপরীতে গেছি? কিছু না। কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লাগছে। তুমি নিজেই তো এই নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলে। তাহলে কেন বাতিল করতে চাইছো? মনে হচ্ছে এই নাচের অনুষ্ঠানটা করতেই হবে, কোনো পথ নেই। স্যার, তাহলে যদি বাতিল করতেই হয় আমি মিস বাইকে জানিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমার কথা শেষ হয়নি। আমি বলছিলাম যদি বাতিল করা হয়, তা অসম্ভব। আমি কি খুব বেশি সন্দেহ করছি নাকি? যাক গে, শুধু গল্পটা যেন ঠিক থাকে এতটুকুই চাই। চেন, আমাকে কি একটা আমন্ত্রণপত্র দেবে? আমিও যেতে চাই। ঠিক আছে। এটা অসম্ভব। এত কৃপণ হয়েও না, তোমার হাতে এতগুলো আছে, আমাকে একটা দাও না। সবগুলোতে তো আমি নাম লিখে ফেলেছি। তাহলে একটা দাও। সত্যি সম্ভব না। ভালো কথা। তোমাকে কে নাচতে বলেছে? না, যেতে দেব না। কেন? আমিও তো নাচতে চাই। তোর এতে ইচ্ছা চুয়াং ইনানের সাথে নাচার? দূর, ভুলেও না। তোর কাজ শেষ হয়েছে। এই ফাইলগুলো জরুরি, তোর মার্কিং দরকার। একটা কমা পূর্ণচ্ছেদও ভুল করা যাবে না। আসলে আমার কাছে বলি। তুই? আচ্ছা, আমি করছি। আমিও উঠলাম। দাঁড়া, আমাকে আরেক কাপ বানিয়ে দে। চিন্তা করিস না। মাগার, আমি করে দেব। উপন্যাসে তো লায়ন চেনের গোলামি করলাম। কি ভাবছিলি? এভাবে আমাকে নাচের অনুষ্ঠান থেকে আটকাতে পারবি? একটা আমন্ত্রণপত্রের কি এমন ক্ষমতা? এই লেখিকার কাছে এখনো কিছু কঠিন নয়। মিস পে, অ্যাসিস্ট্যান্ট চেন। নাচের ব্যাপারে ইয়ানছেন কি বলেছে? স্যার বলেছেন ঠিক সময়ই হবে। আমন্ত্রণপত্র। আচ্ছা, তাহলে আমি আগে গিয়ে তৈরি হই। ধীরে যান।
ব্যবস্থা করেছি। একটু দাঁড়াও। সুমুইউ, তুমি কি চাও? তোমার কাছে একটু সাহায্য চাই। আমাকে একটা নাচের আমন্ত্রণপত্র দিতে পারবে? না, এই ধরনের অনুষ্ঠানে শুধু অভিজাত সমাজের লোকেরা আসতে পারে। তোমার মতো চাকরিজীবী মধ্যবিত্তরা গেলেও নিজেদেরই অপমান হবে। মিশন শেষ করতে আমি সহযোগ করছি। ধনী ঘরের মেয়ে ব্যয়। আমি সত্যিই ডাক্তার জুয়াংয়ের সাথে নাচতে চাই। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? জুয়াংইনান এর সঙ্গে নাচে, তাহলে তো সবাই দেখবে ইয়ানছেনের সিঙ্গা পড়েছে। তখন দেখো, ইয়ানছেন রাগে অন্ধ হয়ে ওকে পায়ের লাথি মারবে। আচ্ছা, তাহলে আমি দয়া করে তোমাকে সাহায্য করছি। থ্যাঙ্কস। তুমি আসলে একটা ভালো পাগল। তুই এখানে দাঁড়িয়ে ভালো করে দেখ, সব মেহমান কি পোশাক আর কি মুখোশ পরেছে। সব আমাকে জানাবি। জি বড় আপা। ডাক্তার জুয়াং সাদা স্যুট পরেছে, একদম সাদা ঘোড়ার রাজপুত্র। আমার যদি ভুল না হয় ডাক্তার জুয়াংয়ের সাদা মাস্ক পরা উচিত। আর লি ইয়ানচেন সোনালি মাস্ক পরবে। বলাই যায়। ডাক্তার জুয়াং আমার জন্য একটু দাঁড়ান। মিসু মাস্কটা পরে নিন। ও ঠিক আছে, এই নিলাম। সু শিং শিং, তুই তবু এলি। শুনেছিস আজকের এই নাচের আসর নাকি স্বয়ং বসলি বাই পরিবারের বড় মেয়ের জন্য আয়োজন করেছে? বড্ড ভালোবাসে দেখছি। আজ বাই পরিবারের মেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে দেবে নিশ্চয়ই। হ্যাঁ তাই তো। ওই দেখ, আবার কেউ এলো। গলায় ওদের পারিবারিক ঐতিহ্যের হার। উনি হচ্ছেন বাই পরিবারের বড় মেয়ে। মিস বাই রাজধানীর সেরা নায়িকা বললে ভুল হবে না। দারুণ স্টাইল। মিস বাই, আমি কি আপনার নাচের সঙ্গী হতে পারি? সরি, আমার সঙ্গী ঠিক করা আছে। ডাক্তার জুয়াং কোথায়? ও কোন প্রিয় এলো এখানে? আহা কি রূপ! হায় আল্লাহ, মেয়েটার কি দারুণ ব্যক্তিত্ব। গায়ের জামাটা দেখেই বোঝা যাচ্ছে কম দামি নয়। ফুটপাতের মাল। কি দারুণ ফিগার। মিস, আপনার সাথে কি একটা নাচ হয়? সুন্দরী, আমার সাথে নাচো। ও মেয়ে, আমার দিকে তাকাও। এই মেয়েটাকে? বড় আপা, ও হয়েছে সুমুইউ। এটা তো সেই। তোমরা কি করছো? আমার কাছে এসো না। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ ডাক্তার ঝুয়াং। আমি সুমুইউ। আমি কি আপনার সাথে একটা নাচতে পারি? ও দেখো, ওই সাদা স্যুট পরা ভদ্রলোকটাকে দেখো। কি অসাধারণ ব্যক্তিত্ব। মুখ না দেখেও বলা যায় একেবারে অভিজাত ঘরের লোক। উনি কি মি? ওই সাদা মাস্ক পরা লোকটা সে কি লি ইয়ানচেন? না বড় আপা, উনি হলেন ইয়াং মাস্টার জুয়াং। মি লি কালো স্যুট আর সোনালি মাস্ক পরেছেন। বড় আপা, তিনি মি লি। লি ইয়ানচেন এসে গেছে। এখন বিধাতার নির্দেশ পালন করা যাবে। ডাক্তার জুয়াং চলুন শুরু করি। তুমি নড়ছো না কেন? লজ্জা পেও না। কি হয়েছে? ডাক্তার ঝুয়াং,
হয়েছে ডাক্তার জুয়াং? যাও, জুয়াং ইনানকে বলো সে যেন আমার জামা আর মাস্কটা পরে। হ্যাঁ। মাফ করবেন স্যার, আমি ইচ্ছা করে করিনি। জামাটা নষ্ট হয়ে গেছে। আমার কাছে আরেকটা স্যুট আছে, আমি আপনাকে পাল্টাতে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এছাড়া উপায় নেই। আসুন। তোমার কি সত্যি আমার সাথে নাচতে এত ইচ্ছা করছে? হ্যাঁ। আমার মধ্যে এমন কি গুণ দেখলে? দাঁড়ান, ডাক্তার জুয়াং, তোমার গলা স্বর। লি ইয়ানচেনের মতো লাগছে কেন? ইদানিং ঠান্ডা লেগেছে, হতে পারে গলা একটু বসে গেছে। আমরা চালিয়ে যাই। ও আচ্ছা। স্যার, আবো, একটা নাচবেন আমার সাথে? আচ্ছা। লি ইয়ানচেন চলে এসেছে। মিশন শুরু করো। ডাক্তার জুয়াং, আপনি সত্যিই দারুণ নাচেন। আমি তো একেবারে পাগল হয়ে গেলাম, দিশেহারা, রাতেও ঘুম আসছে না। ও রেগে গেছে। কিন্তু মাথার উপর। কেন কিছু দেখাচ্ছে না? ওই সাপের দিকে তাকিও না, আমরা চালিয়ে যাই। কি ব্যাপার? উত্তেজনা কি যথেষ্ট হচ্ছে না? ডাক্তার যাও। তুমি সত্যিই খুব মোহনীয়। আমি কি তোমার শক্তিশালী হৃদস্পন্দন শুনতে পারি? ওই মেয়েটাকে? ওর নাম সু মুইউ, এখন ও হয়ে গেছে। ডাক্তার ঝাও ইনানের পাগলাটে নায়িকা। তুই তো সেই মুই। থামো, নাচ শেষ হয়নি এখনো। মনোযোগ দাও। ডাক্তার যাও। তুমি এত কাছে চলে এসেছো, এটা ঠিক হচ্ছে না। ওর ঠোঁট কি নরম। তুই কি পাগল হয়েছিস? এমন সময় তোর ওর কথা মনে পড়ছে কেন? ডাক্তার ঝাওয়ের কথা ভাব। আজ ও কতটা আকর্ষণীয় ছিল। কি ভাবছিস? লির কথা ভাবছি। কিন্তু লি ইয়ানচেনের কথা না। ও হলো আমার সবচেয়ে ঘৃণ্য মানুষ। ডাক্তার ঝাওয়ের একটা চুলের সাথেও। ওর কোনো তুলনা হয় না। তুই লি ইয়ানচেন। তুই সাদা জামা পরেছিস কেন? সাদা জামা পরার কথা তো ডাক্তার ঝাওয়ের। ইনানের কথা দিতে হবে। ও যে সাদা পরে। তুমি ইয়ানচেন, তুমি আবার কে? আমি জুয়াং ইনান, মুই। আমি এখানে আছি। ডাক্তার জুয়াং, তুমি সোনালি মুখোশ পরে আছ কেন? আমার জামাটা অসাবধানতা নষ্ট হয়ে গেছে। আমি আরেকটা পরে নিয়েছি। এই পুতুলগুলো সত্যিই জবরদস্ত। আমাকে একজন লেখকেই নাকে জ্বলে চোখে জ্বলে করে ছাল। মুই, আমি কি তোমার সাথে একটু নাচতে পারি? না, সে আমার ডান্স পার্টনার। সেটা তুমি যা ভাবো। আরে না, আবার জুয়াং ইনান অপরের জিনিস কেড়ে নেওয়াটা এত পছন্দ কর কেন? ওটা না দিয়ে প্রতিযোগিতা। পছন্দ করার অধিকার মুইয়ের হাতে। বলো তুমি কাকে চাও? আমাকে। সুন্দরী, আমি তো কিয়োটোর 1 নম্বর অভিজাত নারী। কি করে এমন হলো যে এলাকার সেরা 2 পুরুষই তোর পেছনে ছুটছে? আমি আগে একটু ওয়াশরুমে যাই। তোমরা দুইজন নাচো। জুয়াং ইনান, তুমি ইচ্ছে করেই আমার সীমা টপকাচ্ছ। কাকতালীয় ব্যাপার হচ্ছে। তোমার সীমাটাও কিন্তু। তুই কি সত্যি ভাবিস ও তোকে পছন্দ করে? অন্তত এই মুহূর্তে ও সবচেয়ে বেশি ঘৃণা করে তোকে। আমাকে না। তুই মরতে চাস। রাগ বাড়াচ্ছে। এই দুইজন আবার কি করতে যাচ্ছে? বস লি আর ইয়াং মাস্টার ঝাং মারামারি শুরু করেছে। মারামারি লেগে গেছে। ওইবার
আমি আর কখনো ওকে তোর জন্য ছেড়ে দেব না। মারামারি বন্ধ করো। ছেড়ে দিস। তোর ছেড়ে দেওয়ার কে? ওর জন্য সারা জীবন তোকে পছন্দ করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ তুই উপন্যাসের এক পুতুল মাত্র। কি বললি তুই? পুতুল? তুই কি বুঝাতে চাচ্ছিস? এটা তোর জানার দরকার নেই। মুইও এর কাছ থেকে দূরে থাক। ও এখন আমার বাচ্চার মা হয়েছে। কি বললে লি ইয়ানচেন? কার বাচ্চার মা হলাম আমি? তুমি অনেক বদমাস, অয়থা বকবক করছো, আমার ইজ্জত নষ্ট করছো। মুইউ, শুধু তুই রাজি হলে আমরা এখনই একটা বাচ্চা নিতে পারি। আমি রাজি না। ডাক্তার ঝাং, প্লিজ তুমি ভুল বুঝো না। আমার আর ওর মধ্যে সবকিছু পরিষ্কার। আমাদের মধ্যে কিছুই হয়নি। কিছু থাকলেও আমার তাতে কিছু যায় আসে না। ইয়ানচেন আবার কমে গেল। পুরুষালী লড়াই আসলে কাজে দেয়। আমাকে সুযোগটা কাজে লাগিয়ে এগোতে হবে। ডাক্তার জুয়াং, আপনি সত্যিই ভালো মানুষ, এত ভদ্র আর নরম, মনটা সত্যিই গলে যায়। তাহলে তুমি কি সত্যিই আমার প্রতি দুর্বল হয়েছ? হ্যাঁ, দুর্বল তো হয়েছি। বেশ দুর্বলই হয়েছি। কি অদ্ভুত, ভালোবাসার মাত্রা কমে গেল। আমার কি খুশি হওয়া উচিত না? চলো চলো আমরা একটু নাচি। আচ্ছা। এই তো সেদিন আমাকে বাঁচালো, আমি এখন এমন করছি, এটা কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? মুয়ে, কি ভাবো? কিছু না। সু সিং সিং, তুই একটু হুশ কর। নায়কের এত চিন্তা করে কি হবে? ও তো শুধু একটা পটানোর সুদর্শন ছেলে, এই পর্যন্তই। সরি ডাক্তার জুয়াং, পায়ে লেগেছে তাই না? কিছু হয়নি, ব্যথা পাইনি। আমার মনে হয় নাচটা আমার জন্য না। আজকের মতো এই পর্যন্ত হোক। তাহলে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দরকার নেই। আমি একটু একা একা হাঁটতে চাই। ইয়ানসেন আমার জন্য এই বলের আয়োজন করেছিল, আর তুই পুরো লাইমলাইট কেড়ে নিলি। তোমাকে এত সহজে ছেড়ে দেব না। এই যে কে আছিস, একটা কাজ কর, ছবিটা তোদের পাঠিয়েছি। ইয়াং লেডি, ভাইয়েরা, ছবির মানুষটাকে ভালো করে দেখে নে। ইয়াং লেডির হুকুম, মেয়েটাকে দেখলেই পা ভেনে দিবি। তোমরা কি করছো? কাছে না। মাগিটা দেখতে তো খারাপ না। ভাইয়েরা, হাত একটু হালকা করে রাখিস। রাতে তো আবার খেলতে হবে। চিন্তা করিস না বস, সবাই কিন্তু স্বাদ নেওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু আমি তো নায়িকার জন্য এমন কোনো দৃশ্য লিখিনি। মনে হচ্ছে বইয়ের জগৎটা নিয়ম ভাঙতে শুরু করেছে। পালিয়ে যাবি? দরজা বন্ধ কর। কাছে এসো না। ওই মায়ের দে। বাঁচাও। রিয়ানচেন, এখান থেকে যা দ্রুত। সাহস কি করে তোর আমার কাছে বাধা দিস? সাবধান। যা, তাড়াতাড়ি যা। লি ইয়ানচেন, তুমি রক্তপাত করছো। মেয়েটা আসলেই আমার জন্য চিন্তিত হচ্ছে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে যাই, চলো। বাড়িতেই পারিবারিক ডাক্তার আছেন। তাহলে চলো বাড়ি যাই। কাজটা কিভাবে হলো? বড় বিবি লোকটাকে বাঁচিয়ে নিয়ে গেছে। একদল অকর্মণ্য বদমা, দূর হও। সু মু ইউ, এবার ভাগ্য তোমার সঙ্গে আছে। ডাক্তার, অবস্থা কেমন? বিশেষ কোনো চিন্তার কারণ নেই, কিন্তু লির হাতের অবস্থা বেশ খারাপ। ভালোভাবে যত্ন না নিলে হাতটা অয়েল হয়ে যেতে পারে। এতটা খারাপ? এখন তোমার এখানে কোনো দরকার নেই, আজকের মতো যেতে পারো।
লি ইয়ানচেন, তুমি কি পাগল? তোমার সাথে এত বাজে ব্যবহার করি, তবু কেন আমাকে বাঁচাতে এলে? কারণ আমি তোমাকে পছন্দ করি। তুমি কাঁদছ? এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লে? সত্যি আমি ভেঙে পড়ছি। তুমি এত সহজেই আমার প্রেমে পড়ে গেলে? তুমি কিভাবে বুঝলে যে আমি তোমার প্রেমে পড়েছি? ও যদি জানতে পারে আমি অন্য জগতের কেউ আর সেই সাথে বিধাতার অধীনে, আমাকে ধরে নিয়ে গিয়ে গবেষণা করবে না তো? আমি জানি না তো। ষষ্ঠ ইন্দ্রিয়। অনেক রাত হয়েছে, একটু তাড়াতাড়ি বিশ্রাম নাও। তুই কি করছিস? রাতে আমরা একসাথে ঘুমাবো। তোর হাত প্রায় শেষ, কি ভাবছিস তুই? আমি ভাবছিলাম রাতে যদি পানি পিপাসা পায় হাত দিয়ে কাজ হবে না। তুই কি ভাবছিলি? আমি তো কিছুই ভাবিনি। সে আমাকে এভাবে ছুঁয়ে দিল, নেশায় বুক ধুকপুক করছে কেন? আমি কি? হতে পারে না। ও তো আমার সবচেয়ে ঘৃণার পুতুল, আমি ওকে পছন্দ করতে পারি না। হ্যাঁ, ওকে পছন্দ করা সম্ভব না। নিশ্চয়ই আমার মাথা খারাপ হয়ে গেছে। একটু মদ খাই, নেশায় বোধ আসুক। ঠিক। হ্যাঁ, ওকে পছন্দ করা যাবে না। একদম ঠিক। ওকে পছন্দ করি না। নেশা লেগেছে মনে হচ্ছে। রুমে গিয়ে ঘুমাই। খুলিস না। আবার আমার মাঝরাতে ভুল দেখাচ্ছে। ওয়াও, কি বাস্তব লাগছে। আমার পছন্দ হয়েছে। আমি ফুলচোর ডাকাত। আজ রাতে তোকে ধ্বংস করব। তুমি কি নিশ্চিত ঘুম থেকে উঠে অনুশোচনা করবে না তো? না, অনুশোচনা নেই। ইয়ানচেন, তুমি এত জঘন্য পুরুষ। তুমি আমার বিছানায় কি করছো? এটা তো আমার বিছানা। কাল রাতে তুমিই তো জোর করেছিলে। আমি ফুলচোর? তাহলে আজ রাতেই তোমাকে শেষ করে দেব। তাহলে তারপর কি হয়েছিল? আমি কি তাহলে? সত্যি সত্যি তোমাকে। নিজেই দেখো না। তোমাকে এর দায়িত্ব নিতে হবে। এটা কি করে সম্ভব? তাহলে কি আমার প্রথম রাতটা একটা পুতুল কেড়ে নিল? দায়িত্ব নিতেই হবে। দায়? কিসের দায়িত্ব? কাল রাতে আমি কিছুই করিনি। প্রমাণ তো সামনেই রাখা। এখন মিথ্যা বলছো। আমার কিছু মনে নেই, কে জানে তুমি নিজেই করেছো কিনা। তাহলে কি আমি নিজেই নিজেকে এভাবে আচরে ক্ষতবিক্ষত করেছি? ওগুলো আমার আঁচড়ের দাগ। হ্যাঁ, তুমি তো এটা ভাবছ না। যে তুমি নিজেই চুমু খেয়েছো। জঘন্য পুরুষ।
স্যার, জুয়াং গ্রুপের চেয়ারম্যান আপনার সাথে দেখা করতে এসেছেন লেকসাইড গার্ডেনের চুক্তিতে সি করতে। উপন্যাসে এই প্রকল্পটি চেয়ারম্যান জুয়াং এর সঙ্গেই হয়েছিল, আর এতে 500 কোটি টাকা লাভ হয়েছিল। আচ্ছা, আমি আসছি। ছি ছি, বেহায়া কোথাকার। আজকে ড্রাইভার আসেনি কেন? ড্রাইভার আবেদন করেছে, অসুস্থ। তাহলে তুমিই চালাও। ঠিক আছে। ইয়া আল্লাহ, এই উপন্যাসের জগৎটা সত্যিই পাগলাটে। মালিক বনে গেল সেক্রেটারির ব্যক্তিগত ড্রাইভার। ঠিকমতো বসেছ তো? চেয়ারম্যান জুয়াং, অপেক্ষা করিয়েছি বলে দুঃখিত। ডাক্তার জুয়াং, তুমি এখানে কিভাবে? মহাশয়া, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? আমি ইয়ানচেনের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছি। ও, বোকার মতো প্রশ্ন। আপনি তো ভাই পরিবারের বড় কুমারী, তাহলে অ্যাপয়েন্টমেন্ট কিসের? অনুগ্রহ করে ভেতরে আসুন। ডাক্তার জুয়াং, তুমি এখানে কিভাবে? আশ্চর্য, আমি তো লিখেছিলাম বাবা মারা যাওয়ার পরই শুধুমাত্র ওর চিকিৎসা বিদ্যার প্রতি প্রচন্ড ভালোবাসা ছেড়ে অগত্যা পারিবারিক ব্যবসার দায়িত্ব নিতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন সময়ের আগেই কেন? তোমার জন্যই তো আমি একজন সফল শিল্পপতি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধু আমার জন্য? ইয়াং জুয়াং, ব্যবসার আলোচনা করতে এলে আমি খুবই খুশি, কিন্তু যদি তুমি ভালো চেষ্টা করো তাহলে বিদায় নেওয়ার পথ দেখিয়ে দেবো। সে আর কিছু হোক বা না হোক, এখনই চলে যাও। সু মু ইউ। কোনো ক্ষমতা বলে তুমি এসব করছো? ওরা যা ভালোবাসে সবই তো আমার প্রাপ্য ছিল। ওদের ভালোবাসার পাত্র তো আমি। তুমি এসব কি করছো? ডাক্তার জুয়াং, দয়া করে ভুল বুঝবেন না। আপনি যা ভাবছেন ঘটনাটা মোটেও সেরকম নয়। মুইউ, গতকাল রাতে এত কষ্ট করেছ, নিশ্চয়ই খুব ক্লান্ত। কেউ আছিস? ওকে নিয়ে গিয়ে আরাম করতে দে। না না না, ওটা সেরকম কিছু না। কি কি বলছে এসব? ওর মানে কি? কে ওকে কষ্ট দিয়েছে? এটা মিথ্যা অপবাদ। ছোট ম্যাডাম, আপনি একটু চুপ করুন। আমাকে ছোট ম্যাডাম বলো না। এদিকে ছোট ঝাউং স্যার, এখনো যাচ্ছিস না? ইয়ানচেন, ভুলে যাস না, আমরা ছোটবেলার বন্ধু। তুই মিথ্যে বলে কেমন দেখায় আমি সবচেয়ে ভালো জানি। কার সাথে তোর ছোটবেলার বন্ধুত্ব? তোর এত বড় সাহস! আসুন, আজ থেকে আমাকে লিসার বলবি। তোর সাথে আমার তেমন কোনো পরিচয় নেই। ছোট ম্যাডাম, তাহলে আপনি এবার বিশ্রাম নিন, আমি একটু কাজে আছি। আমি বললাম না আমাকে ছোট ম্যাডাম বলতে মানা। ঠিক আছে ছোট ম্যাডাম। যাই হোক, কোনো কাজ নেই তো ফেং ব্যাংকের নাটক দেখি। সু সেক্রেটারি, এই ফাইলে জরুরি বসের সই দরকার। আপনি কি একটু তাড়া দিতে পারবেন? তুমি চাও না কেন? উফ, বস এখন মিস্টার ঝাউং এর সাথে ব্যবসা নিয়ে কথা বলছেন, আমার সাহস নেই। প্লিজ সু সেক্রেটারি, আপনি এত সুন্দর আর মহৎ, আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি করব? তোর মুখটা এত মিষ্টি যে। থ্যাংক ইউ। লি স্যার, আগে আসল কাজের কথা বলি। লেকহার্ট গার্ডেনের প্রজেক্ট। এই প্রজেক্টে আমি আর কাজ করছি না। লি ইয়ানচেন, তুমি নিজের স্বার্থে চরিতার্থ করছো। এটা বাজে হলো। আমি বাচ্চা, সেটা প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট, আর তুই একটা সার্জন হয়ে আমার সাথে পার্টনারশিপ করার কথা বলছিস? তোর সাহস তো কম না। এখন বল, আসলেই কে বাচ্চা? তোরা আবার মারামারি করছিস? তুই এখানে কেন? একটা জরুরি ডকুমেন্ট এসেছে। তোমার সই করা দরকার, তাড়াতাড়ি করো। ডাক্তার জুয়াং, এই পোশাকে তোমাকে দেখতে পুরো দস্তুর রুম মালিক লাগছে। তোমার পছন্দ হলেই আমি খুশি। সই হয়ে গেছে, তুমি আপাতত বাইরে যাও, আমাদের এখনো জরুরি কাজ বাকি আছে। কাজটা ঠিক মতো করো, মারামারি করো না যেন। ডাক্তার জুয়াং, বিদায়। পরে দেখা হবে। মিস্টার লি, এই যে প্রজেক্ট প্রপোজালটা আমি বানিয়েছি। আপনার যদি সম্মতি থাকে
তাহলে এখানে সি করে দিন। আর যদি না পছন্দ হয় তাহলে আমি এখনই চলে যেতে পারি। তোর কোনো সাহসে মনে হলো আমি তোর বাজে প্রপোজাল দেখব? ব্যবসায়ীরা লাভের পেছনে ছোটে। সাবধান, আবার ভুল করো তো চরিত্রের সেটিং ভেঙে যাবে। এই প্রপোজালটা আসলেই দারুণ হয়েছে। প্লট ফলো করাই ভালো, তা না হলে সু সিং সিং সন্দেহ করে বসবে। একটা জরুরি ফাইল আছে, জলদি কর। সর্বনাশ! শু সেক্রেটারি, বস সাইন করেছেন। সাইন তো করেই দিলাম। দেখো, তুমি ইচ্ছে করেই করছো, তাই না? তোমার পা সরাও। সুমুইউ, তুমি কি সত্যিই ভাবো তোমার মতো নিচু জাতের আবর্জনা লি পরিবারে বিয়ে করে মালিকের বউ হতে পারবে? সাপটা মুখোশও আর রাখলো না। আমি আবার বলছি, তুমি আমার কন্ট্রাক্টে পা দিয়েছ। পা সরাও। সরাবো না। মনে হচ্ছে খুব প্রশ্রয় দিয়ে ফেলেছি তোমায়। তুমি একটা পুতুল হয়ে আমায় আবার হুমকি দিচ্ছ? বিশ্বাস করো, ফিরে গিয়েই তোর কপালে মৃত্যু লিখে দেব। সব ময়লা করে দিচ্ছি। সুমুইউ, তোর এত সাহস যে আমাকে ধাক্কা দিবি? মরার সাপ, তোর এত পাগলামি কিসের? থাক, সু সেক্রেটারি। লাই পরিবারের বড় মেম সাহেব, আমাদের দিয়ে কিছু হবে না। ওকে ধরে ফেলো। ছাড়। থামো! বাইটিন, আমার মেয়ের গায়ে হাত তোলা সাহস! মরতে চাস? ইয়ানচেন, সেই প্রথমে আমার সাথে বাজে ব্যবহার করেছে। সে করেছেই তো, সহ্য করে নে। যদি তুই আর একবার তার একটা চুলো ছোস, তাহলে পুরো বাই পরিবারকে কিয়োটো থেকে নিশ্চিহ্ন করে দেব। যদিও দেখতে একই রকম। কিন্তু লিয়াছেন, লি ইয়ানশিউর চেয়ে অনেক বেশি ভালো লাগছে। ইয়ানচেন, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তোমার কি সত্যি আমার জন্য একটুও ভালোবাসা নেই? নিজের মনের ভুল বুঝো না। আমি আগেই বলেছি, আমি শুধু একজনকেই ভালোবাসি। সে হলো সুমুইউ। কেন? আমি তার চেয়ে কোনো জায়গায় কম? তুই কোনো দিক দিয়েই তার সমান নোস। আমার কাছে তুই তার একটা চুলের ডগার সমানও নোস। আমি মানি না। আমি কিয়োটোর 1 নম্বর তাবিজা তরুণী, আর ওটা একটা কিছুই না, গরিবের সেক্রেটারি। কে বলেছে ওর কিছুই নেই? ওর আমি আছি, আর আমার সব কিছুই। ওরে বাবা, এই সেই আর্মর টাইকুনের আমাকে ভালোবাসার অনুভূতি নাকি? আমি কি ইউনানের বিষাক্ত মাশরুম বেশি খেয়ে ফেলেছি? লোকজন, অতিথিকে বিদায় দাও। মিস পাই জানতো। সুমুইউ, তুমি তো একটা পরী। আমি কিছুতেই তোমাকে ছেড়ে দেব না। কি অবস্থা? ঠিক আছো? কোথাও লাগেনি তো? না, লাগেনি। ভালো, তাহলে চলো তোমাকে বিশ্রামের জায়গায় নিয়ে যাই। আচ্ছা। তুমি এখন একটু বিশ্রাম করো, আমি কাজ শেষ করে তোমাকে দারুণ কিছু খাওয়াতে নিয়ে যাব। আজ এত শান্ত পোষা প্রাণী হয়ে গেলে কি করে? এই তুমি তাকে আমার একটু অচেনাই লাগছে। যা, সরে যা। বিরক্তিকর একটা জিনিস। ওটা ও ইচ্ছা করেই করেছে।
না সুজিং জিং, তুই একটু সংযত হ। ওর প্রেমে পড়লে তুই আর কোনোদিন বাড়ি ফিরতে পারবি না। কি হলো? আমার চুমু খাওয়ার কায়দা কি খুব বাজে? তুমি কি সব আজে বাজে বলছো? ওইটুকু একটা দুর্ঘটনা ছাড়া কিছুই না। তাহলে এই দুর্ঘটনাটা তোমার কি পছন্দ হয়েছে? না, একদমই না। তুমি তাড়াতাড়ি কাজে যাও, যাও যাও। সুজিং জিং, তুই কি সত্যি ওর প্রেমে পড়ে গেছিস? ও তো শুধুই একটা পুতুল। তোদের দুজনের কোনো ভবিষ্যৎ নেই। হয়তো একটা সময় ওকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত হবে। এটা জানি না। তাহলে কি সে লি ইয়ানচেন না? লাভের অঙ্কটা আমার পছন্দ হয়। তোমরা আরো 5% ছাড় দাও। সম্ভব হলে নতুন করে চুক্তিপত্র ছাপিয়ে আমার কাছে এসো। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। চেনফেই, আমার জন্য ওষুধ নিয়ে আয়। এই তো মিনিট খানেক আগে মুয়ু খুব উত্তেজিত ছিল। আমার ঠোঁট কামড়ে একেবারে ফাটিয়ে দিয়েছে। মিস্টার ছোট জুয়াং, আর কিছু আছে? না, কিছু না। স্যার, আপনি আবার কোথায় যাচ্ছেন? কাজ থাকলে বলো। এখানে কিছু জরুরি ফাইল আছে, আপনার চোখ বোলানো দরকার। দেখুন, একটু সময় বের করে এগুলো সেরে ফেলতে পারবেন কিনা। সত্যি, প্রতি মুহূর্তে হাজারটা সমস্যা সামলাতে হচ্ছে। তাহলে আমি এখন নিচে নামছি। হু, মুইউ, আমার কি কোনো কাজ ছিল? মুইউ, তুমি কি আমাকে বিয়ে করবে? জলদি ওঠো। হঠাৎ আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেন? আমি তো আমার উপন্যাসে এমন কিছু লিখিও নি। মুইউ, আগে তোমার মনে শুধু লি ইয়ানচেন ছিল, তাই আমি পারিনি। না, তোমাকে বিরক্ত করাটা ঠিক হতো না, কিন্তু এখন আর আগের মতো নেই। তুমি তাকে আর পছন্দ করো না, তাই আমি আর এই সুযোগ হাতছাড়া করতে পারি না। মুইউ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমাকে কি একটা সুযোগ দিতে পারো? আমার স্বপ্নের পুরুষ আমাকে প্রপোজ করলো। আমার তো খুব খুশি হওয়া উচিত, কিন্তু আমার তো কোনো অনুভূতিই হচ্ছে না। আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারছি না। কেন? তুমি কি এখনো লি ইয়ানচেনকে ভালোবাসো? না, সেটা কি করে সম্ভব? তাহলে আসল কারণটা কি? আমাকে একটা কারণ তো দিতেই হবে। ঠিক আছে, আমি তোমাকে সত্যিটাই বলছি। আসলে আমরা এক জগতের মানুষ নই। তুমি কি বলতে চাইছো? বিশ্বাস করো বা না করো, তোমাদের এই দুনিয়াটা আমার লেখা একটি বই। আমি নিজে এই বইয়ের লেখিকা, এতে ঢুকে পড়েছি। কিন্তু একদিন আমাকে ফিরে যেতেই হবে, তাই আমাদের মধ্যে কখনো কিছু হবে না। তুমি কি বলতে চাইও? তুমি বিয়ের ভেতরে চলে এসেছো? হ্যাঁ। বাহ, তোমার বুদ্ধি অসাধারণ। সে জীবনে কখনোই তোমাকে ভালোবাসবে না। কিসের জোরে? শুধু এই জোরে যে তুমি এই বইয়ের একটা পুতুল মাত্র। সত্যিই তো তুমি। তুমি এই উদ্ধত আর জঘন্য সুদর্শন বদমাসটা। লি ইয়ানশিউ। তাহলে কি লি ইয়ানচেনও কি বিতে ধোকা কেউ? মুইউ, তুমি যা বলছ তা কি সত্যি? অবশ্যই সত্যি। আর আমার নাম সু মুয়ু না। আমার নাম সু সিং সিং। এটা তো একেবারে অবিশ্বাস্য। অত বাস্তব একটা দুনিয়া, নাকি ওটা শুধুই একটা বিয়ের গল্প? আমি এইমাত্র যা বললাম বিশ্বাস করতে না পারলে ভুলে যান, কিছুই বলিনি মনে করেন। কিন্তু আমাদের মাঝে সত্যিই কিছু হবে না।
ভালোবাসার জন্য ধন্যবাদ, তাহলে আসি। আজব তো, আমি এখানে কিভাবে চলে এলাম? কারণ তুমি আমাকে খুব মনে করছিলে। মোটেও মনে করিনি, বাজে বকো না। আচ্ছা, আমিই বাজে বকছি। শিং শিং, একটা কথা আছে, আমি তোমাকে বলতে চাই। কি কথা? তাহলে বলছি, তুমি রাগ করতে পারবে না। বলবে কি বলবে না? না বললে আমি চলে যাচ্ছি। না, বলছি, আসলেই আমি আসলে। সে তোমার সবচেয়ে ঘৃণার মানুষ, লি ইয়ান শিউ। এই হাতের লেখা। তুমি সত্যি লি ইয়ান শিউ? শিং শিং, আমাকে মাফ করে দাও। শোনো, আমি দেখছি। আমায় ছুঁয়ো না। কবে থেকে আমাকে চিনলে? আমি এখানে কিভাবে এলাম? অধিকৃত, আপনি আপনি এখন ছদ্মবেশ ধারণ করেছেন। দুঃখের উপন্যাসের সুদর্শন নায়ক লি ইয়ানচেনের আপনার কাজ বশ করা ভিন্ন জগতের নায়িকা সু সিং সিংকে তার মনে আপনার জন্য ভালোবাসা জাগিয়ে তুলতে হবে শতভাগ। সেও কি অন্য জগত থেকে এসেছে? বস, বিধাতা, সে আমাকে কতটা পছন্দ করে? আপনার জন্য ভালোবাসা মাপার স্কেল চালু করা হলো। -99%। সে আমাকে এতটা ঘৃণা করে? কথা বল। আমাকে মাফ করে দাও শিং শিং। আমি অনেক আগে জেনেছিলাম তুমি কে, কিন্তু তুমি সবসময় আমাকে ভীষণ ঘৃণা করতে, তাই আমি সাহস করিনি। তার মানে তুমি এতদিন অভিনয় করেছ, আমাকে পুরোপুরি বোকা বানিয়েছ। তুই এতদিন আমার এত ভালো করছিস শুধু তোর কাজ শেষ করার জন্য, যাতে তুই ফিরে যেতে পারিস, তাই না? কথা বলছিস না কেন? আমি ঠিক ধরেছি, তাই না? না জিন জিন, আমার অনুভূতি সত্যি ছিল। আমি তো মিথ্যাবাদী। জিন জিন। বৃথা চেষ্টা করিস না, তুই জিন জিনকে অত বড় ধোঁকা দিয়েছিস। সে তোকে কিছুতেই ক্ষমা করবে না। জিং জিং বলে ডাকার তুই কে? ভেবেছিস আমাদের মাঝে ফাটল ধরাতে পারলে সে তোর দিকে আসবে? শোনো, তুই একটা পুতুল ছাড়া কিছু না। ওই দুনিয়াটা যাই হোক না কেন, এখানে আমরাই আসল মানুষ। আর তুই তুই তো এখানের বাইরের চিটকিনি। লি ইয়ান জিউ। চিটকিনি? আমি চিটকিনি হলেও জিং জিং এর মতোই একজন। আর তুই কোনোদিন জিং জিং এর মতো হতে পারবি না। পারলাম না তো কি, জিং জিং তোকে আর কখনো ক্ষমা করবে না। আর আমি তাড়াতাড়ি ওর সঙ্গে থাকব। স্যার, মারবেন না, আর না হলে লোকটা মারা যাবে। সুপুরুষ, আমার সাথে প্রতারণা করলি, আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে।
আমি ভুল করেছি। আমায় মাফ করে দে প্লিজ। এখন কি করব? সেসব কন্ট্যাক্ট নম্বর ব্লক করে দিয়েছে। আগে তুমি শান্ত হও। ওয়াও, ঠান্ডা মাথায় একটু ভেবে দেখুন। ভাবি সাহেবার মেজাজ তো জানেনি। এই মুহূর্তে তিনি কোথায় যেতে পারেন, কি করতে পারেন? হ্যাঁ, আমি অস্থির হতে পারি না। সে নিশ্চয়ই এখন ভিলা ছেড়ে আমার কাছ থেকে পালিয়ে থাকবে। তাহলে সে নিশ্চয়ই জিনিসপত্র গোছাতে জুই, সে আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে, তার একটা গাড়ি নিলাম। মানসিক কষ্টের ক্ষতিপূরণ হিসেবে নিলাম। খুব বেশি কিছু চাচ্ছি না, তাই না? একদমই না, গাড়িটা তো নায়কের। ওই হতে ছাড়াবো না। ওরে বিধাতা, এতক্ষণ পর মুখ দেখালি। তুই আমায় আগে বললি না কেন? ওর আসল পরিচয় কি? অধিকৃত, আপনি তো জিজ্ঞেসই করেননি। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়েছে। তাহলে ওর বিধাতার নির্দেশটা কি? আমার ভালোবাসা অর্জন করা, তাই না? হ্যাঁ, তাহলে ও কাজ শেষ করলেই ফিরে যেতে পারবে? বিধাতা, মরে থাকলেও লাভ নেই। আমার সব মিশনই এমন হয়। ও নিশ্চয়ই কিছু ভুল করেনি। জঘন্য জিনিস। স্যার, ছোট ম্যাডাম এখানে। থামো। এখানেও ওর সাথে দেখা হয়ে গেল। জিন জিন, সরে দাঁড়াও। জিন জিন। লি ইয়ানজিউ, স্যার, আপনি ঠিক আছেন? লি ইয়ানজিউ, তুমি ঠিক আছো তো? আমাকে ভয় দেখিও না লি ইয়ানজিউ। ছোট ম্যাডাম, আগে শান্ত হন। আমরা এখন স্যারকে দ্রুত বাড়ি নিয়ে যাই। এই অবস্থায় আবার বাড়ি কি? হাসপাতালে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি। লি ইয়ানজিউ, লি ইয়ানজিউ, তুমি তো সেরা সুপুরুষ। মরতে চাইলে আমাকে টেনে নিয়ে যেও না। আমি যদি খুনি হয়ে যাই, তাহলে ভূত হয়েও তোমাকে ছাড়ব না। স্যার, ওহ স্যার, অন্যরা প্রেমিকা ফেরাতে মরিয়া হয়, আর আপনি কিনা কবরের পথে প্রেম খুঁজছেন। আর একটু তাড়াতাড়ি। তুমি আরেকটু সহ্য করো। হাসপাতাল আসন্ন। কেন থামলে? লাল সিগন্যাল। লাল সিগন্যালটা কি তোমাদের কর্তার চেয়েও দামি? চালা না। আচ্ছা। মিস্টার জুয়াং, অসংখ্য ধন্যবাদ। অত ব্যস্ততার মাঝেও অপারেশন করতে হাসপাতালে এলেন। কেসটা অত জটিল না হলে আপনার কাছে আসতে হতো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। যদিও আমি চাকরি ছেড়ে দিয়েছি। তারপরও আমি একজন ডাক্তার। তাহলে আমি এখনো উঠি। ঠিক আছে, আসতে যাবেন। ডাক্তার, এইমাত্র গাড়িতে ভুলবশত ওকে ধাক্কা দিয়েছি। প্লিজ ওকে বাঁচান। আগে আপনি অস্থির হবেন না, আমাকে আগে দেখতে দিন। কি অবস্থা ডাক্তার? মিস্টার লির একটু ছড়েছে আর ওই যে জিনচেন, আমাদের কর্তার মাথার ভেতর রক্তক্ষরণ হয়েছে। প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি আছে। দ্রুত অপারেশন করতে হবে। এত সিরিয়াস? মরবি নাকি তুই? না না, ছোট মালকিন। আপনি নিশ্চিন্ত থাকুন। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। মনের ভেতর এখনো তোর ওর জন্য অত চিন্তা? বাইটিং। লি ইয়ানচেনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এখনই আসছি। লি স্যার, আপনি এসব কি করছেন? আমি জানি, শ্মশানে গিয়ে প্রেমিকার পিছু নেওয়া। ডাক্তার চেন, আপনাকে আমার একটা সাহায্য করতে হবে। আমার সাথে ভালো করে এই নাটকটা শেষ করুন। লি স্যার, আমি একজন ডাক্তার, কোনো অভিনেতা না। হাসপাতালকে আরো 100 কোটি টাকা দিন। লি স্যার, এটা তো মাথার ভেতর রক্তক্ষরণ। যে কোনো সময় জীবনটা শেষ হয়ে যেতে পারে। এখনই অপারেশন করতে হবে। আর পালিয়েছি। অল্প সময়ের মধ্যে জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়ুন।
স্যার অমন কাণ্ড করে কিভাবে সামলাবেন ভেবেছেন কিছু? ছোট ম্যাডাম আবার জানতে পারলে যে আপনি ওকে ঠকিয়েছেন। জিং জিং, আমায় মাফ করে দিও। আমার এই স্বার্থপরতা বোধহয় ক্ষমা করার মতো না। ইয়ানচেন কোথায়? ওর কি অবস্থা? এখনও অপারেশন থিয়েটারে আছে। হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? মনে হচ্ছে মুইরুর গাড়িটা অসাবধানে ওকে ধাক্কা মেরেছে। সুময়ু, আবার সে। লি ইয়ানজিউ, তোমার কিছু হতে দেয়া যাবে না, প্লিজ। সুময়ু, তুমি কিভাবে জানলে? যে কাজ করেছিস তা স্বীকার করতে সাহস হচ্ছে না? শোনো, যদি ইয়ানচেনের কিছু একটা হয়ে যায় তাহলে তোকে তার সাথে কবর দিব। আমি তো ইচ্ছে করে করিনি। এখনো মুখে কথা বলছিস। ডাক্তার ঝুয়াং, মিস্টার ঝুয়াং, হাত ছাড়ো। আজ কেউই তাকে বাঁচাতে পারবে না। আগে লি ইয়ানচেনই মুইর সাথে প্রতারণা করেছিল, তাই মুইর রাগ কাটাই স্বাভাবিক। আর আমার মনে হয় মুই নিশ্চয়ই ইচ্ছে করে করেনি। ডাক্তার ঝুয়াং, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। কিন্তু এবার ভুলটা আসলেই আমার। সে নিজেই তো স্বীকার করল। ডাক্তার, সে কেমন আছে? অপারেশনটা খুব ভালো হয়েছে, কিন্তু মাথায় খুব গভীর চোট লেগেছে। খুব তাড়াতাড়ি জ্ঞান ফেরার সম্ভাবনা কম। ইয়ানচেন, ইয়ানচেন, উঠো, দয়া করে জেগে উঠো, আমাকে ভয় দেখিও না, প্লিজ। ইয়ানচেন। ডাক্তার, তাহলে ওর জ্ঞান ফিরতে আর কতদিন লাগবে? এটা মানে এই সর্বনাশের গোড়াপত্তনকারী আমি তোকে কিছুতেই ছাড়ব না। সাবধান। ইয়ানচেন, সরে যা। সরি জিং জিং, সব আমারই দোষ। আমার জন্য তুমি এত চিন্তিত হলে। তুমি কি পুরাই পাগল? এত বড় ইনজুরি নিয়েও আমাকে বাঁচাতে গিয়ে এমন করলে? তোর জন্য আমি জান দিতেও রাজি। আমার ভালোবাসা সত্যি। প্লিজ আমাকে বিশ্বাস কর। সুজিং জিং, হুশ কর। ও তো শুধু বিধাতার নির্দেশ পালন করছে। এভাবে মেনে নেওয়া যায় না। ইয়ানচেন, এই মেয়েটাই তো তোমাকে ধাক্কা দিয়েছে। তুই এখনো এত অন্ধ কেন? তোর ভাগ্য ভালো যে শুধু আমিই মার খেলাম। না হলে তোকে সবচেয়ে নিকৃষ্ট উপায়ে শেষ করে দেওয়া হতো। তুই কিসের জোরে? এইসব তো তোর জন্যই করছি। তুই কেমনে ওই মেয়েটার জন্য আমার সাথে এমন করলি? আমি একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। কোনো জায়গায় ওর চেয়ে কম? আমার চোখে তুই ওর সাথে তুলনা হওয়ার যোগ্যও না। মরতে ইচ্ছে না করলে এখনই পালা। ছড়ি, তুই একটা নিচু জাতের আবর্জনা। কি সাহসে ওর ভালোবাসা পেতে চাস? তোর মরণ চাই। জুয়াং স্যার, আমরা কি একসাথে কাজ করব? কিসের কাজ? তোমার মতো চালাক মানুষ সব জেনেও অজানা সাজার ভান করছো। তোমার পছন্দ ওই সুমু ইউকে, আর আমি ভালোবাসি লি ইয়ানচেনকে। বলো, আমাদের একসাথে কাজ করার কি থাকতে পারে? কোনো চালাকি ছাড়াই আমি ওকে পেতে পারি। আত্মবিশ্বাসী হওয়া ভালো, কিন্তু বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাস নিজেকে ফাঁকি দেওয়ার শামিল। রাগ করো না। আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে একটু আধটু চালাকি করলে দোষটা কি? তোমার কি কোনো প্ল্যান আছে? অবশ্যই। তুই সত্যিই নিচ। সহযোগিতা করতে চাইলে যে কোনো সময় আমাকে কল দিস। পরিস্থিতি মোটামুটি অমনি। ঠিক আছে, ঠিক আছে, ডাক্তার সাহেব, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাক্তার সাহেব, ধন্যবাদ। ডাক্তার বলেছে তুমি জেগে উঠলে আর কোনো চিন্তা নেই। তাহলে তুমি ভালোভাবে বিশ্রাম নাও, আমি চললাম। শিং শিং, আমার এখনো একটু মাথা ধরেছে। তোরই তো প্রাপ্য। কে বলেছে আমাকে ধোকা দিতে?
হ্যাঁ, আমার প্রাপ্যই। আমার অপরাধের শাস্তি মৃত্যুই প্রাপ্য। কিন্তু তুই কি আমাকে ছেড়ে যেতে পারিস না? বস তুমি কি অভিনয় করতে করতে নাটকটাকে সত্যি মনে করে ফেলেছো? নাকি তুমি বাস্তবের দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য তাই আমাকে এভাবে ঘায়েল করছো? না শিং শিং, ব্যাপারটা তা না। তুমি কি আমাকে একটু ব্যাখ্যা করার সুযোগ দেবে? আচ্ছা দেখি তুই কেমন তাল বানাস। আসলে আমি তোমাকে অনেকদিন ধরে একতরফাভাবে ভালোবাসি। সুশিং শিং, কফি। সুশিং শিং, ভেতরে এসে অফিসের মেঝে মুছে দে। অবশেষে বাসায় গিয়ে নববর্ষ উদযাপন করতে পারবো। সুশিং শিং, আর্টিকেলটা ঠিক করে তারপর যাস। বস কিন্তু আজ তো নববর্ষের আগের রাত। একটু কষ্ট কর, পরে তোর জন্য রাতের খাবার নিয়ে আসছি। আগে আমি বুঝতাম না কিভাবে প্রকাশ করতে হয়। যখনই তোকে দেখতে ইচ্ছে করত কাজ দিয়ে ডাকতাম। নববর্ষের রাতে তোকে ওভারটাইম করাচ্ছি, কারণ তোর সাথেই রাতটা কাটাতে চাই। আমার মনে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তুই ছিলি। জানি এটা করা ঠিক হয়নি, আমি স্বার্থপর। কিন্তু জীবনে প্রথম কোনো নারীর প্রতি দুর্বল হলাম। আমি জানি না কিভাবে তোকে খুশি করতে পারবো। হায় আল্লাহ, বস নাকি আমাকে ভালোবাসে? তাই তো শুরু থেকেই ভালোবাসার মিটার তো 99% ছিল। শিং শিং, আমি ভুল করেছি। তুই কি আমাকে মাফ করবি? কিন্তু আমার তো মিশন। তোমার ভালোবাসা কমিয়ে -100% নামিয়ে আনা। তবেই না আমি ফিরে যেতে পারবো। তুই যদি আমাকে এত ভালোবাসিস, আমি কি করে ফিরব? তাহলে যদি আমরা ফিরে না গেলে কি হবে? ফিরব না। যদি তুই একদমই ফিরতে চাস, আমি অবশ্যই তোকে সাহায্য করব। আমি একটু ভেবে দেখি। তুই আমাকে ফলো করিস না। আমি একটু একা থাকতে চাই। আমাকে ভালোবাসিস বলে আমাকে দিয়ে কাজ করাবি আর ঠকাবি? হুহ, আমার এখনো রাগ হচ্ছে না কেন? সচিং সিং, সত্যিটা বুঝে নে। তুই এখনো কেন এমন পাগলের মতো প্রেমে পড়ে আছিস? ডাক্তার হ্যাং, তুমি বাসায় বসে কর্পোরেট বস না হয়ে আবার ডাক্তারি করতে এলে কেন? একজন রোগী আছে যার অপারেশনটা খুবই জটিল। হাসপাতাল থেকে বিশেষভাবে আমাকে এই সার্জারির জন্য ডাকা হয়েছে। ডাক্তারের ঘৃণাই তো বড় কথা। অসহায় দেখে তো আর ফিরে যেতে পারি না। সত্যিই তো আমার লেখা পারফেক্ট সেকেন্ড লিড। দক্ষতা আর মেডিকেল গানের কথা বাদই দিলাম, সে এতটাই ভালো আর ন্যায়পরায়ণ। চিন্তা করো না, যখন আমি ফিরব আমি অবশ্যই তোর জন্য লিখব একটা পারফেক্ট এন্ডিং। কিন্তু আমি শুধু তোকে নিয়েই গল্পটা চাই, যে শেষটায় তুই থাকবি। নেই, ওহ না। চেং চেং, আমি কি তোমাকে এক কাপ কফি খাওয়াতে পারি? এটা না থাক এখন। চিন্তা করো না, যদিও আমি তোমাকে ভালোবেসেছিলাম, পিছু নিয়েছিলাম, কিন্তু আমি কখনোই জোর করে কিছু করব না। আর তার ওপর আমি তো তোমারই সৃষ্টিকরা চরিত্র। আমার চরিত্র তোমার কি জানা নেই? হুম, সেটাও ঠিক। এক কাপ কফি তো খাব, পরকিয়া তো করছি না। সে তো আবার আমার ড্রিঙ্কে কিছু মেশাবে না। তাহলে চলো। ঠিক আছে। হ্যালো, আপনারা কি খাবেন? একটা আমেরিকানো, 1 চামচ চিনি দিয়ে। 1 কাপ কফি, 1 চামচ চিনি দিয়ে। চমৎকার পয়েন্টতে। আমার মাথায় শুধু লিয়ান শিউ ঘুরছে কেন? ও যদি জানতে পারে আমি আর জুয়াং ইনানের সাথে কফি খাচ্ছি। নিশ্চয়ই রাগে ফেটে পড়বে। ওরমতই, ধন্যবাদ। আচ্ছা, ডাক্তার ঝুয়াং, আপনার কি আমাকে কিছু বলার আছে? হুম, আমার কিছু জিজ্ঞাসা করার ছিল। আশা করি আপনি সত্যি করে উত্তর দেবেন। ঠিক আছে, জিজ্ঞেস করুন। আপনি কি লিয়ান শিউকে ক্ষমা করে দিয়েছেন? আমিও জানি না, কিন্তু আগের মতো ঘৃণা আর হয় না। তার মানে আপনি ওর প্রেমে পড়েছেন? ওর মধ্যে অমন কি আছে? ওর থেকে আমি ঠিক কিসে কম? ডাক্তার জুয়াং, আসলে আপনি খুব ভালো মানুষ। কিন্তু আমার দুনিয়ায় আপনি
শুধুই একটা পুতুল। আমি কোনো পুতুল না, আমার রক্তমাংস আছে, অনুভূতি আছে। তোমার জন্য আমার ভালোবাসাটা পুরোপুরি স্থিতিশীল। ডাক্তার জুয়াং, আপনি শান্ত হন। আসল কথা বলতে গেলে তোমার ভালোবাসাটাও সত্যি না, সবই তো আমার চরিত্রের নিয়তি। তাহলে কেন বলেছিলে আমি তোমার আদর্শ মানুষ? তাহলে আমি কি তোমার আর লি ইয়ানসিউর মাঝখানে শুধুই একটা খেলনা? দুঃখিত, তোমাকে কষ্ট দিয়েছি। সু সিং সিং, তাহলে ব্যাপারটা যদি অমনি হয়, আমাকে নির্দয় ভেব না। ঠিক আছে, ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না। ওই অধ্যায় এখানেই শেষ হোক। ওই ফিটা শেষ করি, তারপর বন্ধু হয়ে থাকব। আচ্ছা, বুঝতে পারার জন্য ধন্যবাদ। সত্যিই খুব অস্বস্তিতে আছি। ফিটা এখনো আসলো না কেন? আমি ফি নিয়ে আসছি। শিং শিং, তুমি কোথায়? আমার খুব মনে পড়ছে তোমাকে। আমি নিচে কফি খাচ্ছি। কফি? কার সাথে? কোথাও ওটা? জুয়াং ইনান নয় তো? হ্যাঁ, কিন্তু সে এইমাত্র আমাকে বলল এই কফিটা শেষ করলেই শুধু বন্ধু থাকবে। ওকে বিশ্বাস করো না, ও শুধু তোমাকে ঠকাবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি একটু পরেই ফিরছি। রাখছি এখন। ফি খাত। ভালোই তো, আমার আরো কাজ আছে, তাহলে আগে যাই। ঠিক আছে, তোমাকে এগিয়ে দিতে গেলাম না। আমাদের ডিল শুরু হোক। নিশ্চিন্ত থাকো, আমার লোকজন পুরোপুরি প্রস্তুত। ঠিক আছে। কি করছো তোমরা? ছাড়ো আমাকে। সু সিং সিং, এটা তুমি নিজেই ডেকে এনেও। তুমি কোথায়? আমার খুব জরুরি কথা আছে, সামনে সেই বলতে চাই। পশ্চিম শহরতলির পরিত্যক্ত গুদামে। ঠিকানা তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি। শিং শিং, তুমি কোথায়? জলদি লোকেশন দাও শিং শিং। পাগল নাকি? মেরেই ফেলতে বসেছিলে। এই নাও 1 কোটি টাকা, আমি তোমার গাড়িটা কিনলাম। 1 কোটি টাকা? তারকা, আমি তোকে কিছুতেই কিছু হতে দেব না। কি তুই বলছিস আমরা যে দুনিয়ায় আছি? এটা আসলে সুমুয়ুর লেখা একটা বই, আর সেই নিজেই লেখক। একদম সত্যি। লি ইয়ানচেনও একজন ট্রাভেলার। তাই তোর প্রতি ওর 180 ডিগ্রি উল্টে গেছে। আমরা ওদের চোখে শুধু খেলার পুতুল ছাড়া কিছু না। এ হতে পারে না, তুই বেশি টাইম ট্রাভেলের উপন্যাস পড়ে ফেলেছিস নাকি তুই আমাকে ঠকাচ্ছিস? বিশ্বাস না হলে নিজেই দেখ। বস, তুমি কি ভালোবাসার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছো নাকি? তুমি বাস্তবের দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য তাই আমাকে এভাবে পটাচ্ছিলে? কিন্তু আমার মিশন হলো তোর ভালোবাসার মাত্রা -100% নামিয়ে আনা। তবেই আমি ফিরতে পারবো। তুই যদি আমাকে এত ভালোবাসিস, আমি কি করে ফিরবো? তাহলে আমরা যদি আর ফিরে না যাই? ওরা আসলেই ট্রাভেলার। তোর কি আমি মুখ দিচ্ছি বেশি? তুই একটা পুতুল হয়ে আমাকে হুমকি দিচ্ছিস। বিশ্বাস কর, ফিরে গিয়েই তোর চরিত্র মেরে ফেলবো। না, ওকে ফিরতে দেওয়া যাবে না। আগে আমাকেই আক্রমণ করতে হবে। মিস্টার ঝুয়াং, সুময়ু আমাদের হাতের পুতুল বানিয়ে রেখেছে, এভাবে ওকে ছেড়ে দেওয়া যায় না। তোমার কি করার ইচ্ছা? অবশ্যই। সু সিং সিং, যদি আমি তোমাকে না পাই, তবে লি ইয়ানশিউ পাবে না। তুমি নিজেই দেখে নাও।
সুময়ু, আজই তোর মৃত্যুর দিন। ম্যাডাম, লোক এসে গেছে। বাইথিন, তুই আমাকে অপহরণ করছিস? তুই কি করতে চাস? সুন্দরী, এটা জিজ্ঞেস করার কি দরকার? অবশ্যই তোর মৃত্যু চাই। ডাক্তার জুয়াং, আমাকে বাঁচান। ডাক্তার জুয়াং। সু শিং সিং, তুই আগে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তাহলে আমার নিষ্ঠুরতাকে দেশ দিস না। কি করব? এমনকি জুয়াং ইনানো অন্ধকারে নেমে গেল। আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি নিশ্চয়ই তোকে নিজের হাতে খুন করব। মর এবার। লি ইয়ানশিউ, মরতে চাস? লি ইয়ানশিউ, কাউকে আঘাত করো না। কেমন আছে শিং শিং? ঠিক আছে তো? কোথায় লেগেছে? আমি ঠিক আছি। আমার তো ভয়ে মৃত্যু হওয়ার জোগাড়। আমি ভেবেছিলাম আর কখনো তোমাকে দেখতে পাব না। দুঃখিত শিং শিং, আমার আসতে দেরি হয়ে গেছে। আমাকে ক্ষমা করো। না, দেরি হয়নি। একটুও না। শিং শিং, এখন থেকে আমি কাউকে তোর গায়ে হাত তুলতে দেব না। আমি তোমাকে বিশ্বাস করি। আগে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর কি পেয়েছ? তোমার কি কোনো উত্তর আছে? হ্যাঁ, তোমার উত্তর কি? আমি তোমার জন্য ফিরে নাও যেতে পারি। আমরা চিরকাল এখানে একসাথে থাকব। শিং শিং, আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে দ্বিগুণ ভালোবাসা দেব, তুমি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবে। আমি এখনই তো সবচেয়ে সুখী মানুষ। সু শিং শিং, না, লি ইয়ানশিউ, আমাকে ভয় দেখিও না। আমাকে মাফ করে দিও। তোমার জন্য কিছুই করতে পারলাম না। না, হবে না লি ইয়ানশিউ, তোমার কিছু হবে না। আমরা এখনই হাসপাতালে যাচ্ছি। লি ইয়ানশিউ, আরেকবার দেখতে দাও। তোমার চেহারাটা মনে রাখি। না, আমি তো এখনো তোমাকে মাফ করিনি। মরতে দেব না, আমাকে ছেড়ে চলে যেও না। শিং শিং, একটা কথা ছিল যা তোমাকে বলা হয়নি। আমি এখানে কেন? অধিকৃত, শুভেচ্ছা, তোমার কাজ হলো। উপন্যাসের নায়িকা সু জিংজিংকে বশ করা, যাতে তোমার প্রতি তার ভালোবাসা শতভাগে পৌঁছায়। তাহলেই সে, বাস্তব দুনিয়ায় ফিরে যেতে পারবে। আর যদি তোমার প্রতি তার ভালোবাসা শতভাগ ঘৃণায় পৌঁছায়, তাহলে তুমি বাস্তব দুনিয়ায় ফিরে যেতে পারবে। আমার কাছে দুটো অপশন আছে। হ্যাঁ, অনুগ্রহ করে সাবধানে বাছাই করো। তাহলে আসলে তোমার প্রেমে পড়াটাই আমার ফিরে যাওয়ার পথ। দুঃখিত। ফিরে গিয়ে আমাকে ভুলে যেও। লি ইয়ানজিউ, চোখ মেলো প্লিজ। লি ইয়ানজিউ,
বিধাতার নির্দেশ পূর্ণ করেছ, তোমার প্রতি সু জিংজিং এর ভালোবাসা। শতভাগে পৌঁছে গেছে। লি ইয়ানজিউ, তুমি কোথায়? লি ইয়ানজিউ, ফিরে গিয়ে আমাকে ভুলে যাও। লি ইয়ানজিউ, প্লিজ ফিরে এসো না।